আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি এই আল কোরআন মানুষের জন্য উপদেশের গ্রন্থ হিসেবে এসেছে। এর ভিতরে আপনার এবং আমার কথা উল্লেখ রয়েছে। কোরআনের ভিতরে আল্লাহ বলছেন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি তোমাদের সকলের কাছে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদের উপদেশের কথা উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? আমরা যদি কোরআন থেকে উপদেশ নিতে চাই তাহলে কিছু উপদেশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাতে আমরা বুঝতে পারবো যে আপনার এবং আমার সাথে কোরআন কিভাবে কথা বলে এবং আপনার আমার কথা কিভাবে কোরআনে লেখা রয়েছে। আজ 2021 সাল মার্চ মাস। আপনি এবং আমি রবের ইসলামী কিংডমে মুসলিম হলে যে উপদেশ নিতে পারবো, যে কথা আমার সাথে আপনার সাথে কোরআন বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আসুন আমরা একটু দেখে নিই। 10 নম্বর সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এবং অন্তরের রোগের নিরাময় আর বিশ্বাসীদের জন্য পথ প্রদর্শক এবং করুণা এসেছে। এর ভিতরে কি লেখা রয়েছে? রহমত এবং উপদেশ। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে? এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। আমি কিছু উপদেশ আপনাদের সামনে তুলে ধরছি, আমাকে নিজেরও মানতে হচ্ছে, কারণ আমরা রবের ইসলামী কিংডমের মুসলিম এবং মুমিন। আপনার আমার সাথে কোরআন একটি কথা বলে 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করা যাবে না। এটি আজ আপনাকে এবং আমাকে বলছে। এর জন্য এটি শেখার জন্য যদি আপনি 1400 বছরের ইতিহাসে যান, তাহলে সেখানে গেলে বিভিন্ন ধরনের তাফসির, বিভিন্ন ধরনের শানে নুজুল, বিভিন্ন ধরনের প্রেক্ষাপট, সেইগুলিতে আপনাকে উলঝায়ে রাখবে এবং ওর পিছনে আপনার জীবন চলে যাবে, শিখতে কিছু পারবেন না। তো 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত থেকে আজ কোরআন থেকে আমরা কি জানলাম? সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করা যাবে না। এখন সত্যটা কি? 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। এখন এই সত্যটা আল্লাহর কাছ থেকে এসেছে। এই সত্যর ভিতরে রয়েছে কি সেটি আমরা কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত থেকে জানবো। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় সম্মানিত রাসূলের মুখের বাণী হচ্ছে এই কোরআন। তো সম্মানিত রাসূলের মুখের বাণী আজ আপনার আমার সাথে কথা বলছে। 2 নম্বর সূরা আল বাকারার 44 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের বেলায় ভুলে থাকো? আতা'মুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম। তাহলে বোঝা গেল মানুষকে আপনি সৎকর্মের নির্দেশ দিবেন আর নিজে করবেন না, সেটি চলবে না। কোরআনের আমরা যদি 60 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর সূরা আল বাকারা 60 নম্বর আয়াতে, রবের ইসলামী কিংডমে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। আবার একটু সামনে যেয়ে যদি আমরা দেখি
2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার যে মসজিদ, সেই মসজিদ বিনাশ করার কাজে লেগে থাকা যাবে না, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হতে হবে। আবার একটু সামনে যে যখন আমরা দেখব 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে কারোর অন্ধ অনুসরণ করা যাবে না। বাবা হোক, দাদা হোক, নানা হোক, পরনানা হোক। আবার একটু সামনে যদি আমরা যাই, সূরা মাইদার প্রথম আয়াতে আমরা কি দেখতে পাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ঈমানদার তোমরা যারা রয়েছে, তোমরা তোমাদের অঙ্গীকার পূরণ করবে। তা আপনি অঙ্গীকার করছেন, সেটা পুরা করতে হবে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা জজ রয়েছে, বিচারপতি, উকিল রয়েছে, ব্যারিস্টার রয়েছে, অ্যাটর্নি জেনারেল রয়েছে, এদের সকলকে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। তো এখানে অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করা যাবে না। আবার সূরা বাকারা 2 নম্বর সূরা আল বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করা যাবে না। আবার 2 নম্বর সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে বলা হচ্ছে সুসাইড করা যাবে না, ধর্মের নামে হোক, পলিটিক্সের নামে হোক। 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন ঋতুকালীন সময়, পিরিয়ডের সময় সহবাস করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 220 নম্বর আয়াতে বলা হচ্ছে এতিমদের জন্য সুব্যবস্থা করতে হবে। আর বিশ্বের সকল মায়েদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 230 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? শিশুকে পূর্ণ 2 বছর দুধ পান করাতে হবে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 247-এ যদি আমরা যাই, তো আল্লাহ বলেন যে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, শারীরিক সুগঠনে থাকতে হবে এবং সুজ্ঞানের অধিকারী হতে হবে। আবার 256 নম্বর আয়াতে যদি যাই, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ-দীন, দ্বীন ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। 2 নম্বর সূরা আল বাকারার 264 নম্বর আয়াতে বলা হচ্ছে আপনি কাউকে কিছু দিচ্ছেন, প্রতিদানের আশা করবেন না। আবার 2 নম্বর সূরা আল বাকারার 273 আয়াতে বলা হচ্ছে প্রয়োজনে সহযোগিতা করতে হবে। আর 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলিতে বলা হচ্ছে রিবাখোর হওয়া যাবে না। রিবাখোর, আপনি সরকারি চাকরি করেন, আপনার বেতন 50,000 টাকা, এর উপরে কোনো টাকা আপনি বাসায় আনতে পারবেন না। আপনি ভেজাল খাদ্যদ্রব্য বেচা বিক্রি করতে পারবেন না। মানুষের ক্ষতিকর এমন কোনো খাদ্যদ্রব্য আপনি বিক্রি করতে পারবেন না। ডেট ওভার কোনো জিনিস আপনি বিক্রি করতে পারবেন না। এগুলি যারা করে যাচ্ছে এরা সবাই রিবাখোর। আপনি দুর্নীতি করে, দুষ্কৃতি করে, ভ্রষ্টাচারী করে অর্থ উপার্জন করছেন, আল্লাহ আপনার নাম দিচ্ছে রিবাখোর। তাই আল্লাহ বলছেন ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 280 নম্বর আয়াতে বলা হচ্ছে যদি আপনি কাউকে ঋণ দিয়ে থাকেন, সে পরিশোধ করতে পারছে না, একটু সময় দিন। আবার 2 নম্বর সূরা আল বাকারার 282 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোনো লেনদেনের জন্য সেটি লিখে রাখতে হবে, নইলে 2 জন পুরুষকে সাক্ষী করতে হবে। তা যদি না পাওয়া যায়, 1 জন পুরুষ 2 জন নারী। আবার 2 নম্বর সূরা আল বাকারার 283-তে সেখানে বলা হচ্ছে আমানত যদি আপনার কাছে কেউ রাখে, সেটি রক্ষা করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 283-তে এই কথাও বলা হচ্ছে পরনিন্দা করা যাবে না। আর 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে ইসলামের মুমিনদের যে কলেমা, সেই কলেমা এখানে বলে দেওয়া হয়েছে, যেটি আপনাকে পড়তে হবে। সকল নবী, রাসূল এবং তাদের মান্যকারীরা এটিই পড়ে মুসলিম এবং মুমিন হন। 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি কোনো একজন মানুষকে মওলানা বলতে পারবেন না।
মৌলানা আল্লাহ তাআলার উপাধি। যদি কেউ আপনার আমার আশেপাশে মৌলানা হওয়ার দাবি করে, তাহলে তাকে বলবেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ হলেন মৌলানা, কাফের কওমের উপরে জয়লাভ করার তিনি ক্ষমতা দিয়ে থাকেন। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সবাই মিলে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে এই আল্লাহ তাআলার রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হইও না, বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। 3 নম্বর সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে সত্যের জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য একটি দল থাকতে হবে, আর মন্দ কাজ থেকে নিজেরা দূরে থাকবে এবং অন্যদেরকে বারণ করবে। আবার আমরা যদি 3 নম্বর সূরা আল ইমরানের 159 আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন রূঢ় ভাষা ব্যবহার করা যাবে না। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 191 আয়াতে যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে আল্লাহ তাআলার অনুসন্ধানের জন্য এই বিশ্বের বিস্ময় এবং সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে হবে। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 195 আয়াতে বলা হচ্ছে নারী পুরুষ উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে, সমান অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন বেদায় তারা সমান কি পাবে? কৃতকর্মের সমান প্রতিদান। 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু, তোমরা সবাই বিবাহ করবে। আবার 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন মেয়েদের বিবাহের বয়স হতে হবে, বালেগ হতে হবে। আবার 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে পুরুষ যারা বিবাহ করবে ছেলেরাও বালেগ হলে বিবাহ করবে। 4 নম্বর সূরা আন-নিসা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে নারীদের জন্য সুনির্দিষ্ট সম্পদে অংশ রয়েছে, তাদেরকে সেটি দিয়ে দিতে হবে। আর 4 নম্বর সূরা আন-নিসার 10 নম্বর আয়াতে বলা হচ্ছে এতিম অনাথদের সম্পদ আত্মসাৎ করা যাবে না। আর 23 নম্বর আয়াতে 4 নম্বর সূরা আন-নিসা 23 নম্বর আয়াতে বলা হচ্ছে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের সাথে বিবাহ করা যাবে না। ডিটেইলস আল্লাহ সেখানে বলে দিয়েছেন। আর 4 নম্বর সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে বলা হচ্ছে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না। 4 নম্বর সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ পরিবারের অভিভাবক হবে, নারীদেরকে দাঁড় করাবে। অন্যের প্রতি সদাচারী হওয়ার জন্য 4 নম্বর সূরা আন-নিসা এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আবার কার্পণ্য করা যাবে না, কৃপণ হওয়া যাবে না এবং অন্যকে কার্পণ্য শিক্ষাও দেওয়া যাবে না। 4 নম্বর সূরা আন-নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। বিদ্বেষী হওয়া যাবে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 54 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। মানুষকে উপযুক্ত যারা তাদেরকে উপযুক্ত স্থানে চাকরি দিতে হবে, উপযুক্ত স্থানে বসাতে হবে, মানুষের প্রতি ন্যায় বিচার করতে হবে। 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। কখনো পরস্পরকে হত্যা করা যাবে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 92 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে কখনো তর্ক করা যাবে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 102 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। সত্যের উপর সবসময় ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। সাক্ষী দিতে হবে সত্য, সেটি নিজের বিপক্ষে যাক, আত্মীয় স্বজনদের বিপক্ষে যাক, মা বাবা ভাই বোনদের বিপক্ষে যাক, কিন্তু সত্যের উপরে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। 4 নম্বর সূরা আন-নিসা এর 135 নম্বর আয়াত তার প্রমাণ। সৎ কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে, আর অসৎ কাজে সহযোগিতা করা যাবে না। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের
শেষে বলা হচ্ছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। 5 নম্বর সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্যে সাক্ষ্যদানের ক্ষেত্রে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। 5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন চোর পুরুষ হোক অথবা নারী তাদের চুরির হাতকে কর্তন করে দিতে হবে। 5 নম্বর সূরা আল মাইদার 62 নম্বর আয়াতে বলা হচ্ছে অবৈধ জিনিসের পিছনে পাপের পিছনে শ্রম দেওয়া যাবে না। পাপে এবং সীমা লঙ্ঘনে এবং অবৈধ ভক্ষণে যারা তৎপর হয়েছে তাদেরকে সাপোর্ট করা যাবে না, তাদের বিপক্ষে কথা বলতে হবে। যত ধূমপান এবং মাদক দ্রব্য রয়েছে, জুয়া রয়েছে এবং অবৈধভাবে ইনকামের রাস্তা রয়েছে, এ থেকে দূরে থাকতে হবে যদি কামিয়াবি আমরা অর্জন করতে চাই। 5 নম্বর সূরা আল মাইদার 90-91 আয়াত দুটি তার প্রমাণ। রবের ইসলামী কিংডমে যদি সুযোগ হয় ভ্রমণ করতে হবে, তাহলে যারা সত্যকে অস্বীকার করেছে তাদের পরিণাম আমরা দেখতে পারব। 6 নম্বর সূরা আল আনামের 11 নম্বর আয়াত তার প্রমাণ। আর সবসময় পৃথিবীতে কোরআন বিরোধী যত চক্রান্ত রয়েছে, যত তন্ত্র মন্ত্র ইজম রয়েছে, যত মৌলবী সমাজ রয়েছে কোরআন বিরোধী, যারা উলামায়ে আজাজিল, এদের কথা মতো চলা যাবে না। কারণ এরা সবাই অনুমানের অনুসরণ করে আর অনুমান ভিত্তিক কথা বলে। তাই এদের কথা যদি আপনি আমি শুনে চলি, এই কোরআন চ্যুত করে দেবে। এর জন্য আমরা দেখতে পাই 6 নম্বর সূরা আল আনামের 114 থেকে নিয়ে 117 আয়াতগুলি। কারণ কমপ্লিট কোড অফ দি লাইফ হচ্ছে আল কোরআন। যখন আপনি আমি কোনো লেনদেন করব, তখন আল্লাহ তাআলা 6 নম্বর সূরা আল আনামের 152 নম্বর আয়াতে বলে দিয়েছেন ন্যায্য পরিমাপ এবং ওজন পূর্ণ করতে। আবার 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াতে বলা হচ্ছে অহংকারের দরুন মানুষ পতনে চলে যায়, তাই অহংকার করা যাবে না, এটি আল্লাহ তাআলার দৃষ্টিতে গ্রহণযোগ্য না। আবার আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন বৈধ খেতে হবে এবং বৈধ জিনিস পান করতে হবে, আর অপচয় করা যাবে না। অপচয়কারীদেরকে আল্লাহ শয়তানের ভাই বোন বলেছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটিতে। আর সব সময় তৈয়বাত খাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে। সাত নম্বর সূরা আল আরাফের 199 আয়াতে আল্লাহ বলেন ক্ষমা পরায়ণ হতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে, সেটি হচ্ছে ইসলামের নামাজ। যারা নিবে না, অন্য ভঙ্গিতে অন্য কায়দায় নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে দোজখে দিবেন। 8 নম্বর সূরা আল আনফাল এর 34 এবং 35 আয়াত দুটিতে। 9 নম্বর সূরা আত-তাওবার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুশরিকদেরকেও, যারা আল্লাহ তাআলার আইনের সাথে শরীক করে এবং আল্লাহ তাআলার ইবাদতে শরীক করে, ওদের কেউ যদি আশ্রয় চায়, আশ্রয় প্রার্থনা করলে তাকে আশ্রয় দিতে হবে। আবার 9 নম্বর সূরা আত-তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে নিরাশ হওয়া যাবে না। এখন যদি আপনার আমার জীবনে কোনো ভুল হয়ে যায়, তো এই ভুল ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আর সেই ভুলের দিকে আর যাওয়া যাবে না। এর জন্য আমরা 16 নম্বর সূরা নাহালের 119 নম্বর আয়াত এবং 24 নম্বর সূরা আন-নূর এর
31 নম্বর আয়াত দেখে নিতে পারি। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? উত্তম উপদেশের মাধ্যমে এবং কোরআনের যে বিজ্ঞান রয়েছে সেই বিজ্ঞানের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকা। এর জন্য আমরা 16 নম্বর সূরা নাহলের 125 নম্বর আয়াত দেখে নিতে পারি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আবার যদি আমরা বানী ইসরাইল 17 নম্বর সূরা বানী ইসরাইলের 15 নম্বর আয়াত এবং 6 নম্বর সূরা আল আনামের 164 নম্বর আয়াত দুটি দেখে নিই, সেখানে আল্লাহ বলেন কেউ কারোর বোঝা বহন করবে না। সৎ পথ যে অনুসরণ করবে সে নিজের কল্যাণের জন্য করবে, এমনকি কেউ কারো শাস্তিও ভোগ করবে না। এগুলি সব প্রেজেন্ট কন্টিনিউয়াসে, বর্তমান চলিতকালে আল্লাহ বলছেন। আবার যদি আমরা এই কোরআন থেকে দেখে নিই 8 নম্বর সূরা আল আনফালের 44 নম্বর আয়াতে, সেখানে 41 নম্বর আয়াতে সেখানে আল্লাহ কি বলছেন? আল্লাহ বিশ্বাসী হলে খুমুস দিতে হবে। 100 টাকা আপনি লাভ থেকে পেয়েছেন, এর 20 টাকা দিয়ে দিতে হবে। আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23 এবং 24 আয়াত দুটি যদি আমরা দেখে নিই, পিতামাতার সাথে কেমন ব্যবহার দিতে হবে, সৎ ব্যবহার দিতে হবে, সেটি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার দেওয়া যাবে না, এটি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। কখনো মন্দ ব্যবহার করা যাবে না। আর জীবন চলার পথে সবসময় মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আপনি যদি দান খয়রাত করেন, তাহলে দান করতে যেয়ে সবকিছু দিয়ে দেওয়া যাবে না। আবার এমনও না যে আপনি সব নিজের কাছে আটকে রাখছেন। এটি কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 29 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সন্তানকে কোনোভাবে হত্যা করা যাবে না, অশিক্ষিত রেখে অথবা শিশু শ্রমিক বানিয়ে অথবা কুশিক্ষা দিয়ে, কারণ এগুলি সব সন্তানের হত্যার কারণ, অপমানের কারণ, ভবিষ্যৎ অন্ধকারের কারণ। এর জন্য আমরা 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াত এবং 17 নম্বর সূরা বানী ইসরাইলের 31 নম্বর আয়াত দেখে নিতে পারি। আবার আল্লাহ বলছেন যে তোমরা জেনা ব্যভিচারের নিকটবর্তী হবে না। যদি কেউ হয়, তার জন্য আবার 100 চাবুক মারার নির্দেশ কোরআন দিয়ে দিয়েছে। বানী ইসরাইল 17 নম্বর সূরা এর 32 নম্বর আয়াতে আল্লাহ জিনার রাস্তাতে যাওয়া নিষেধ করেছেন। আবার 4 জন সাক্ষী সহ যখন সাব্যস্ত হয়ে যাবে, তখন তাদের 100 চাবুক মারার কথা আল্লাহ বলছেন। আবার এই বানী ইসরাইল 17 নম্বর সূরা এর 32 নম্বর আয়াতে আল্লাহ এই কথাও বলছেন যে তোমরা জিনার পথেই তোমরা যাবে না। প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছেও যাওয়া নিষেধ, সেটিও 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নম্র ভাষায় কথা বলতে হবে। সেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত, 20 নম্বর সূরা তহা এর 44 নম্বর আয়াত, আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 53 নম্বর 53 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি। অনার্থক কাজ এবং অনার্থক কথা থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে যদি আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। 23 নম্বর সূরা মুমিনুন এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আবার আপনি কারোর ঘরে প্রবেশ করতে চাচ্ছেন, সেই ঘরের অনুমতি নিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। 24 নম্বর সূরা নূর এর 27 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এমনকি তাদেরকে সালামও জানাতে হবে। আপনি পুরুষ হন অথবা নারী, আপনাকে সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখতে হবে, গোপন অঙ্গকে হেফাজত করতে হবে, এবং নারী হলে মুমিনা নারীরা একটি গাউন পরবে। এর জন্য আমরা দেখে নিতে পারি 24 নম্বর সূরা নূর এর 30 এবং 31 আয়াত দুটি। সহবাসের জন্য 3টি টাইম আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে নির্ধারণ করে দিয়েছেন। একজন মানুষ ইচ্ছা করলে এই 3টি সময়ের যে কোনো সময় এছাড়াও যদি ইচ্ছা করে সহবাস করতে পারে, কিন্তু সহবাসের যে নিয়ম নীতি সেটি
24 নম্বর সূরা নূর এর 58 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আবার যদি আপনি আমি সুন্দরভাবে চলাফেরা করতে চাই, তো নম্রভাবে চলাফেরা করার জন্য আল্লাহ 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন। মানুষের প্রতি দয়া দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা যাবে না, আর আপনার উপরে আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন ঠিক সেই রকম অনুগ্রহ অন্যদের উপর করতে হবে। 28 নম্বর সূরা আল কসাস এর 77 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। নারীদের নেতৃত্ব যখন আপনি সাপোর্ট করবেন তখন দেশের পরিস্থিতি কতটা ভয়ানক হয় সেটি আমরা কোরআনের 27 নম্বর সূরা আন-নামল এর 23, 24, 25, 26 আয়াতগুলি থেকে জেনে নিতে পারি। একটি মানুষ যখন দুনিয়ার জীবনে কোরআন ছেড়ে জীবন কাটায় তখন তার জীবিকা নির্বাহ সংকুচিত হয়ে যায় এবং পরকালে এই লোকটি অন্ধ হয়ে হাজির হয়, যেটি আমরা কোরআনের 20 নম্বর সূরা তহা এর 124, 125, 126 আয়াতগুলি থেকে দেখে নিতে পারি। জীবন চলার পথে অনেক সময় সংকট আসে, তখন আপনাকে আমাকে ধৈর্য ধরে থাকতে হবে। আল্লাহ তাআলার দিকে নিজের ব্যক্তিত্বকে নিয়ে যেতে হবে, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তো যখন আপনি ধৈর্যের সাথে প্রতিরোধ করতে পারবেন, সেটি হবে আপনার জীবনে কল্যাণ আনয়নের একটি উত্তম পন্থা। 25 নম্বর সূরা আল ফুরকানের 87 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াত থেকেও জানতে পারি। জেনা ব্যভিচারের রাস্তা যেমন জঘন্যতম, ঠিক সমকামিতার রাস্তাও সেই রকম। তো সমকামীর রাস্তাতে যাওয়া যাবে না। যদি কেউ যায়, ধরা খায়, 4 জন সাক্ষী পাওয়া যায়, তখন তাদেরকে আবার শাস্তি দিতে বলে যত সময় তারা তওবা না করবে। এটি আমরা 4 নম্বর সূরা আন-নিসা এর 16 নম্বর আয়াত এবং 29 নম্বর সূরা আল আনকাবুতের 29 নম্বর আয়াত, এই দুটি আয়াত থেকে জানতে পারি। আপনাকে আমাকে সবসময় সৎ কাজের উপদেশ দিতে হবে, নিজের ফ্যামিলিতে এবং অন্যদেরকে। 31 নম্বর সূরা লোকমানের 17 নম্বর আয়াত তার প্রমাণ। আবার যদি আপনি আমি রবের ইসলামী কিংডমে ফাসাদিদের দেখতে চাই, যারা ফাসাদ সৃষ্টি করে যাচ্ছে, তখন আমরা 30 নম্বর সূরা রোম এর 41 নম্বর আয়াত থেকে দেখতে পাই এই এয়ারফোর্স, এই নেভি, এই আর্মি, এদেরকে অহংকার করা যাবে না, মানুষকে অবজ্ঞা করা যাবে না, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আর যারা অহংকারী নেতা নেত্রী এবং কর্মী হয় তাদেরকে আল্লাহ আবার দোজখে দিয়ে দিবেন। যার জন্য আমরা এই কোরআনের 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াত এবং 31 নম্বর সূরা লোকমানের 18 নম্বর আয়াত দেখে নিতে পারি। মানুষের বানানো কোরআন বিরোধী যত লাহওয়াল হাদিস রয়েছে সেগুলি মানা যাবে না। সেগুলি মানলে কি হবে? আগুনের সুসংবাদ রয়েছে। এটি আমরা কোরআনের 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটি থেকে জানতে পারি। এইভাবে আপনি আপনার জীবন চলার পথে, আপনি পুরুষ হন অথবা নারী, আপনার কণ্ঠ যেন সবসময় নিচু থাকে এবং জমিনের উপরে পা খুব বেশি জোরে ফেলে চলা যাবে না। যা আমরা আমাদের চরিত্র থেকে দিব সেটি আমাদের রিওয়ার্ড আসবে। এর জন্য 31 নম্বর সূরা লোকমানের 18-19 আয়াত দুটি দেখে নিতে পারি। নারীদের উচিত, যারা মুমিনা, জাহেলি প্রথা, বর্বর যুগের প্রথা অবলম্বন করে রাস্তাঘাটে নিজেদের ব্যক্তিত্বকে সাজিয়ে গুছিয়ে প্রদর্শন না করে বেড়ানো। কারণ নারী পুরুষ তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ক্ষেত্র হিসেবে বরাবর সমান অধিকার দিয়েছেন। এসবের জন্য আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 33, 34, 35 আয়াতগুলি দেখে নিতে পারি।
রবের ইসলামী কিংডমে আপনি আমি মুসলিম হলে আপনার এবং আমার উচিত এই আহসানুল হাদিস মেনে চলা। এই আহসানুল হাদিস একটি গ্রন্থ আকারে, যা আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাংলাতে কোরআন শরীফ বলি, মূলত এর আসল নাম হচ্ছে আল কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নেই। এই সন্দেহমুক্ত গ্রন্থ আহসানুল হাদিস, এটি আপনাকে আমাকে মেনে চলতে হবে। এর ভিতরে হিদায়াত রয়েছে। প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত এবং 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াত। সবসময় আপনাকে আমাকে আল্লাহ তাআলার দিকে অভিমুখী হতে হবে এবং আশ্রয় গ্রহণ করতে হবে। কোনো শাস্তি আসার পূর্বে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে তার দিকে আমাদের যেতে হবে। 39 নম্বর সূরা জুমারের 54 নম্বর আয়াতের দৃষ্টিতে যতটুকু মন্দের সম্মুখীন আমাদের হতে হয় কারোর পক্ষ থেকে, তো মন্দের বিপরীতে ভালো কাজ করে তাকে বন্ধুত্বের শিকলে টেনে আনতে হবে। এটি আমাদেরকে 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 34 নম্বর আয়াতে বলে। আর যে কোনো কাজের জন্য আল্লাহ বলছেন পরামর্শ করে করতে হবে, কারণ মুমিনরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে কাজ করে। 42 নম্বর সূরা আশ-শুরা এর 38 নম্বর আয়াত তার প্রমাণ। আপনার কারোর সাথে দ্বন্দ্ব হয়েছে, একজন মুমিন আর এক মুমিন ভাইয়ের সাথে দ্বন্দ্ব হলে তাদের ভিতর শান্তি স্থাপন করা, এটি আপনার এবং আমার দায়িত্ব, যদি আপনি আমি জানি। কারণ মুমিনরা তারা ভাই ভাই হয়। এর জন্য আমরা 49 নম্বর সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত দেখে নিতে পারি। কখনো কাউকে আমরা কুনামে ডাকবো না, কখনো কাউকে আমরা গীবত করব না। জগতে যত সেক্টর রয়েছে, যত উপাধি রয়েছে, যত গোত্র রয়েছে, এগুলি সব আল্লাহ তাআলা বলছেন মানুষের পরিচয়ের জন্য। এসবের জন্য 49 নম্বর সূরা আল হুজুরাত এর 11, 12, 13 আয়াতগুলি দেখে নিতে পারি। কখনো আপনি এবং আমি এমন যেন না হই যে অতিথি আসছে আর আপনি মেহমানদারি করছেন না, এটি চলবে না। আমরা ইব্রাহিমের হাদিস থেকে পাই 51 নম্বর সূরা যারিয়াতের 24 থেকে 27 আয়াতগুলিতে মেহমানদারি করতে হবে যতটুকু আপনার আমার আল্লাহ সুযোগ দিবেন। টাকা পয়সা ব্যয় করতে হবে পর উপকারের জন্য। মানুষ কেউ যেন অনাহারে না থাকে, কারোর জন্য অসুবিধা না থাকে। যখন আপনি দেখবেন আপনার সুযোগ হলে আপনাকে ব্যয় করতে হবে। এটি ঈমান আনার পর ব্যয় করা মুমিনদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। 57 নম্বর সূরা আল হাদিদ এর 7 নম্বর আয়াত তার প্রমাণ। কোনোভাবে আপনি জঙ্গিবাদ হতে পারবেন না, কারণ আপনি যদি ধর্মযুদ্ধ করে মানুষকে মেরে আল্লাহকে খুশি করতে চান, অথবা আপনি নিজ দেশের মানুষকে নিরাপত্তায় রাখার জন্য অন্য দেশের মানুষকে হত্যা করতে চান, তো এই বিধান, এই বৈরাগ্যবাদ, এই রহবানিয়া আল্লাহ তাআলা লিখে দেননি। 57 নম্বর সূরা আল হাদিদ এর 27 নম্বর আয়াত তার প্রমাণ। আপনি যদি মনে করেন সবসময় জয়লাভ করবেন, জয় থাকবেন, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলার দলে ভিড়তে হবে। আল্লাহ এবং তার রাসূল সবসময় জয়লাভ করে থাকে, আর সাথে যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে চলে, অনুসরণ করে চলে।
58 নম্বর সূরা মুজাদালা এর 21 এবং 22 আয়াত দুটি তার প্রমাণ। আপনার সামনে অমুসলিম কোনো পুরুষ নারী কেউ যদি আসে, তাহলে তাদেরকে আপনি হত্যা করতে পারবেন না, তাদের সাথে যুদ্ধ করতে পারবেন না, তাদেরকে খুন করতে পারবেন না, সে নাস্তিক হোক না কেন। কারণ রবের ইসলামী কিংডমে স্বাধীনতা দেওয়া হয়েছে ঈমান আনার ব্যাপারে এবং নাস্তিক থাকার ব্যাপারে। তো অমুসলিমদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। 64 নম্বর সূরা মুমতাহিনা এর 2 এবং 8 আয়াত, 18 নম্বর সূরা আল কাহাফ এর 26 নম্বর আয়াত, এর 29 নম্বর আয়াত এবং 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি। আপনার কাছে সময় রয়েছে, আপনি রবের ইসলামী কিংডমে চলাফেরা করছেন। আল্লাহ বলছেন যে তোমার পোশাক আদি পরিষ্কার রাখবে, তুমি যে জায়গায় থাকছো সেই জায়গাও পরিষ্কার রাখবে। 74 নম্বর সূরা আল মুদ্দাসির এর প্রথম 5টি আয়াত তার প্রমাণ। কখনো আপনাকে আমাকে উচিত হবে না কোনো ভিক্ষুককে আপনি ধমক দিবেন, সে যেই হোক না কেন, মুসলিম হোক নন মুসলিম হোক, আপনাকে দিতে হবে আল্লাহ তাআলার প্রেমে। এটি আমরা কোরআনের সূরা দুহা এর 10 নম্বর আয়াত থেকে জানতে পারি, এমনকি 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত থেকেও জানতে পারি। আপনি আমি মুসলিম হলে আল্লাহ তাআলার যে পরিচয় এই কোরআনের 112 নম্বর সূরা ইখলাসে আল্লাহ দিয়েছেন, সেটি আপনাকে সব সময় মনে রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। তো আপনার আমার জীবনে কোরআন এইভাবে কথা বলে, যখন আপনি কোরআন খুলবেন তখন শুধু দেখবেন আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলছেন। আসুন আমরা সবাই মিলে রবের ইসলামী কিংডমে যেখানে থাকি না কেন, কোরআন থেকে আমরা উপদেশ নিয়ে নিজেদের জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।